হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আসলে মনটা ভালো নাই। ভাবলাম কি রান্না করা যায়। আচ্ছা, আপনারা কি দেশি মুরগির যে হাড়-হাড্ডি আছে, মানে মাংসটা আমি আলাদা করে নিই সবসময়ের জন্য। হাড়টা আমি আলাদা রেখে দেই। কারণ মাংসটা রেখে দেই হচ্ছে আমাদের পাকনা বুড়িকে টিফিন দেওয়ার জন্য। আর হাড়-হাড্ডি হচ্ছে আমাদের জন্য, যেটা আমরা রান্না করে খাই। তো আজকে অনেকগুলো হাড়-হাড্ডি জমে গেছে, প্রায় 2 কেজির মতো। তো আমি ভাবলাম যে তাহলে কী করা যায়, তাহলে আজকে সুন্দর একটা রেসিপি হয়ে যাক। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ সুন্দর মতো কুচি করে নিয়েছি। তো কুচি করে নেওয়ার পরে এটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে হচ্ছে অ্যাড করব হচ্ছে মানে সব কিছু। আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন, বাট আমি হচ্ছে আদা রসুন থেকে শুরু করে ধনিয়া গুঁড়ো, তারপরে জিরার যে ভাজাটা সেটাও কিন্তু আমি আগে দিয়ে দিই। দেওয়ার পরে হচ্ছে এখানে হালকা যখন সবগুলো ভাজা হয়ে আসে, তারপর এখানে হালকা আমি কি করি, পানি অ্যাড করি। পানি অ্যাড করার পরে হচ্ছে আমি মরিচটা দিই। মরিচটা পরে দিই এই জন্যই, কারণ আমি যখন তেলটার সাথে যদি মরিচটা দিয়ে দিই, তারপরে হচ্ছে রুমের মধ্যে থাকা যায় না, এত পরিমাণে ঝাঁজ এটার। দেখবেন আপনারা সবাই যে যখন হচ্ছে আপনারা তেলের সাথেই হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দেন, তখন অন্যরকম একটা ঝাঁজ হয়, ঘরের মধ্যে কি আসলে টিকে থাকাটা অসম্ভব। তো এই জন্য হচ্ছে আমি পানি দেওয়ার পরেও হচ্ছে আমি হলুদের গুঁড়া, দেন হচ্ছে মরিচের গুঁড়া, এগুলো সব কিছু অ্যাড করি। অ্যাড করার পরে আমি সুন্দর মতো এটাকে ভালো মতো যে পানিটা আমি দিয়েছি, ওই পানিটা না টানা পর্যন্ত আমি এটা সুন্দর মতো নাড়তেই থাকি। তো নাড়তে নাড়তে যখন এটা হচ্ছে কি হয়ে আসে, মানে তেলটা উপরে আসে, তেলটা শুধু উপরে ভেসে আসে, তখনই ঠিক আমি কি করি, মাংসটা আস্তে করে ঢেলে দেই। তো আমি জানি না যে আসলে আপনারা এটা কী করেন। হ্যাঁ, এটা সবাই অবশ্যই এটাই করে, যে মাংসটা নিয়ে হাঁড়িগুলো ফেলে দেয়। তো আমি আবার একটু টেকনিক খাটালাম যে ফেলে না দিয়ে এটাও আলাদাভাবে একটা নতুন আইটেমের খাবার তৈরি করা যায়। তো দেখলাম ভালোই লাগলো। তো এই তো যাই হোক, আমি হচ্ছে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে দেন হচ্ছে এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। দেখেন আপনারা যে এখানে তেলটা উপরে উঠে আসছে, কিন্তু আর একটু সুন্দর মতো কষালে এটা একেবারে যতটুকু পানি দিয়েছি সম্পূর্ণ পানিটা একেবারে টেনে নিয়ে তারপরে হচ্ছে একেবারে শুধু তেলটা উপরে ভাসে উঠবে। আর যে পেঁয়াজগুলো আছে সেগুলোও ইনশাল্লাহ সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে এখানে। তো যাই হোক, তারপরে দিলাম হচ্ছে এই যে আমি দেখেন মুরগির যে হাড়গুলো রেখে দিয়েছি, ছোট ছোট পিস করছি এগুলোকে রান্না করার জন্য, তাহলে সম্পূর্ণ মানে হাড়ের ভিতরে সব ঢুকে যাবে। তো এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে সবাই বলতেছে যে না এটা খাওয়া যাবে না, বাড়ির সবাই বলছে না খাবো না, এটা করবো না, সেটা করবো না, এটা হাড়ে আবার কী আছে যে খাওয়ার মতো। তো যাই হোক, আমি কিন্তু আবার ভাবলাম যে দেখি, আমি রান্না করে দেখি যে ওরা আসলে খায় কি না। তো ওরে বাপরে বাপ, যখন আমি রান্না করছিলাম ওরা স্মেল দেখে মানে এত ঘ্রাণ উঠছিল, ঘ্রাণ দেখে বলছে কী রান্না করতেছো। আমি বলছি বলা যাবে না, তোমরা না খাবা না। তো আমি আসলে এই মুরগির টেস্টটা বাড়ানোর জন্য আমি হচ্ছে তখন কয়েকটা কাঁচামরিচ দিলাম অনেক পরে। কাঁচামরিচটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে ইয়াতে। তো এর ফাঁকে আবার একটু ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তো এইখানে হচ্ছে চা, মুড়ি, পাউরুটি এগুলো দিয়ে আবার একটু চা খাচ্ছি, এই হচ্ছে কথা। তো কাজের ফাঁকে বুঝে না, তো খেতে তো হবেই। তো তারপরে দেখেন এই যে আমার মাংসটা কি সুন্দর একটু নিচে লেগে গেছে। লেগে যাওয়াতে কিন্তু আরও অন্যরকম একটা টেস্ট করতেছে, মানে টেস্ট না, ঘ্রাণটার সাথে সাথে অন্যরকম একটা টেস্টি ভাব চলে আসতেছে। যাই হোক, এভাবে